আমি তো ভয়ে শেষ। আয় হায়, আমার মানি থেকে 5 টাকা করে, আর 5 টাকা নতুন নোট এখন কিন্তু খরচ করি না আমি। আয় হায়, এটা কই? ওই যে অনেক বড় একটা ঝামেলা হয়েছিল আমার সাথে, হয়েছিল ওই ঝামেলাটা, সেজন্য আর কি কোনো মানে ইয়ে করতে পারি না আর কি। আয় হায়, কেমনি কি মিরাজ আমার বার্গার খাওয়াইতে নিয়ে এসেছে। আয় হায়, পুরো রস আলু বার্গার, মনে চাইতেছে এমনই মুখে ঢুকে এলাই। ইউস গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, এমনকি ভালো দলে আছেন। তো আমি হাসিব বিডি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপনাদেরকে বলে এসেছি, এখন থেকে আপনারা আমার রেগুলার ভিডিও পাবেন ইউটিউবে। তো ইউটিউবে আমার ইদানিং অনেক দিন, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল আমি কোনো ভিডিও রিলস আপলোড করি না। তাই আপনারা অনেকেই আমার উপরে রাগান্বিত, অনেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছেন যে ভাই ভিডিও কই, ভাই ব্লগ কই। সো এখন থেকে শুরু হয়েছে আমাদের রেগুলার ব্লগ, ডেইলি ব্লগ। সো এটা হচ্ছে ডেইলি নাম্বার ব্লগ 1। সো আশা করি আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করবেন, ভালোবাসবেন। তো আপনাদের যদি রেসপন্স পাই, তাইলে আপনারা প্রতিদিন এক একটা করে আমার ব্লগ পেয়ে যাবেন। এমনকি ওই ব্লগটা আপনারা রাত 9টার ভিতরেই আপলোড পেয়ে যাবেন ইউটিউবে। সো এখন থেকে এই হাসি বিডি ইউটিউব চ্যানেলে চলবে রেগুলার ইউটিউবিং ব্লগ, রেগুলার ব্লগ। সবাই রেডি তো? সো বেশি কথা না বলে চলে যাই ভিডিওতে। মানে ভিডিও কি, আজকের দিনে যা করবো আর কি, তাই রান্না করে দেহা আর কি, বুঝছেন? বেশি কিছু করার নাই আপাতত, কিন্তু ঘুম থেকে উঠছি রেডিমেডি হয়ে পুরা ভিডিওতে শুরু হয়ে গেছে। কিন্তু রুমের অবস্থা দেখ, রুমের অবস্থা, রুম এখনো কিন্তু গোছাই নাই আমি। বাজে কয়টা? 12টা 3, সকাল 12টা 3। ব্লগ শুরু হওয়ার কথা ছিল 7টা বাজে, এখন বাজে 12টা 3। ঘুম, রুমটা আগে গুছিয়ে নিই, নাহলে কিন্তু আম্মু দেখলে মায়ের একটাও নিচে পড়বো না। চলুন আর কাজটা সেরে নিই। সো গাইস, রুম গুছানো পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এখন আম্মু ভিডিও করতে দেখলেও কোনো সমস্যা নাই। এই দেখুন, পুরা রুম সুন্দরে গুছিয়ে ফেলেছি আমি। আমি কিন্তু ঘরের কাজ অনেক ভালো জানি, বুঝছেন? মানে ঘরের মেজো ছেলে তো, সব কাজ জানতে হয়। সব কাজ শেষ করে ফেলছি। সো এখন নাস্তাটা করে আবার আসতেছি। তো গাইস, রুমের ভিতরে থাকার মতো অবস্থা ছিল না, তাই আমি ছাদের উপরে চলে আসছি। ভাবছিলাম রুমের ভিতরে একটু বসে মোবাইলটা রিল্যাক্সে বসে বসে দেখবো। বসছি, মোবাইলটা খুললে ফেসবুকে ঢুকার সাথে সাথে দেখি আমার খাওয়াটা এন্ট্রি, বুঝছেন? মানে আমার খাওয়া চলে আসছে। সো এটা আমার নামের বাড়ি, তো নামের বাড়িতে ঈদের বন্ধতে আমার খালারা, আমরা সবাই মিলে একসাথে আসতে আর কি। একসাথেও খালারা আসছে, একটু দেরি করছে, আমরা তো কালকে আসছি, খালারা আজকে আসছে। মানে আমি মোবাইলটা ধরে একটু রিল্যাক্সে বসছিলাম, মোবাইল টিপো অমনি আমাদের খালাদের এন্ট্রি। আমার খালাদের এখানে কে কে আছে? আমার খালা, আমার খালু, আমার খালতো বোন 2টা, আর আমার খালতো ভাই একটা। মোট মানে খালতো বোন 2টা আর খালতো ভাইয়ের লেগে তো মোবাইল ধরাই যাইব না, মোবাইল ধরলে টানাটানি শুরু হয়। তো মানে এর লেগে উপরে চলে আসলাম একটু রিল্যাক্স, বাতাস খাইতে, দেখি বাতাসে নাই, মানে একটু বাতাসে, পুরা পাতা সবগুলা বসে আছে। ভাবছিলাম বাতাস খামো, এমনি বাতাসে নেই। হ্যাঁ, সমস্যা নাই, নসিবে যা আছে তাই হবে। মানে আর এখন আমার রুমটাও মানে দখল হয়ে গেছে। এত সুন্দর করে রুমটা গোছালাম যে আম্মু বলবো যে নিজের রুম নিজে গোছাস না, দখল, আমার রুম দখল হয়ে গেছে, বুঝছেন? মানে এখন নিজের রুম আর নিজে থাকবো না। এখন কি আমারে এক চিপায় পালায় দিব, আমি আর কোনো দাম নেই, বুঝছেন? মানে এটাই পোলাগো জীবন আর কি। নিজের রুম, মানে মেহমান আসলে নিজের রুম দখল দেওয়া যায়, আর সমস্যা নাই। তো বাপ মানে আমি আমার খালতো ভাইয়ের কল দিয়েছিলাম, মিরাজকে আর কি কল দিয়েছি। হ্যাঁ, আবার গেছে ফরিদগঞ্জ। হ্যাঁ, আসবা একটু পরে, সন্ধ্যার সময় আসবে। মানে মেয়ের আসটা কেমনটা লাগে, সন্ধ্যায় আসবে। এখন বাজে হচ্ছে 3টা, হ্যাঁ সন্ধ্যায় আসবে আর 3-4 ঘন্টা পরে। তো ও আসুক, তো বাইরে একটু ঘুরতে যাব। এখন ছাদের উপরে আছি, দেখি কি
করা যায়? আবার গাইস এখানে একটা সমস্যা আছে কি, আমি যে বাইরে যাই কিছু কিনবো মানে কিছু খামো বা কোথাও যাম ভাড়া দিয়া, ওইটারও সুযোগ নেই। মানে মেয়ে যে কি করছে কি, হ্যাঁ ফরিদগঞ্জ যাই ভাইয়া জানে আমার থেকে টাকা আছে, আমার মানি ব্যাগে 500 টাকা নোট ছিল, নতুন নোট। আবার ও কি করছে কি, ফরিদগঞ্জ যাওয়ার আগে আমি তো ঘুমোছিলাম আমার পাশেই শুইছে, যাওয়ার আগে আমার মানি ব্যাগ থেকে টাকাটা কোথায় লুকায়া গেছে গা। আমি তো ভয়ে শেষ, আয় হ্যাঁ আমার মানি ব্যাগ থেকে 500 টাকা করে, আর 500 টাকার নতুন নোট এখন কিন্তু খরচ করি না আমি। আয় হায় এটা কই, ওই যে মিরাজের কল দিয়েছে, মিরাজ আমি লয়ে আইছি, আমি ফরিদগঞ্জে আসার পরে তো দুনলা মিলা দিলে কিছু খামু না, আমারটা খাই মিলা দিলা খাইব, সমস্যা নেই, খাওয়াই আমি, সমস্যা নেই। তুই নিচে হিগা মানে পুরো একেবারে মাইকে চেপে বেড়ে গেছে, আমার মানে একটা 10 টাকা কয়েনও নেই যে আমি কোথাও যাম, ওইটারও সুযোগ নেই। মানে একেবারে মাইকে চেপে, আবার ওর ফোন দিতেছে, ওর ফোনে আবার কল ঢুকে না। এই যে এখন ফোন দিমু, ফোন দিলে কল ঢুকবো না, ফোন দিলে বলে কি, আপনি যে নাম্বারে কল দিয়েছেন ওই নাম্বারটিতে সংসদ প্রদান করা সম্ভব হচ্ছে না। বারবার এই একটা মেয়ে আয়া এটা কয়া জায়গা, মানে মেয়ের রাস্তা কেমনটা লাগে এটা শুনলে। আমার মোবাইলে টাকা ভরপুর, কল দিতে আসি কল ধরে না, ধরবো কি, রিং এতে হয় না। প্রথমে একটু হয়েছিল, ওই সময় বলছিল যে মামা টাকা আছে আমার দ্বারে, তুই থাক রিল্যাক্সে, পুরো মাইঙ্গাছি। এটাই মানে কিছু করবো জানি, এটারও সুযোগ নেই। তো গাইস আমি এখন যাচ্ছি মিয়াজের বাসায়, মানে রাত হয়ে গেছে, রাত বাজে হচ্ছে 7টা, 9টার ভিতরে ব্লগটা ছাড়া লাগবো, এডিট করা আবার বাকি আছে। ওর কোনো খোঁজ খবর নেই, ও কিন্তু বাসায় আসছে ঠিকই, কিন্তু মাগার হ্যাঁ কত হয়েছে কি, ওই যে আমার থেকে টাকা নিছে, টাকা দেওয়া লাগবো, এর লেগে মানে আমার আমি কল দিতেছি, করতেছি যে মামা আমি এখন আহিনে বাসা। তো আমি আচমকা ওর বাসায় যা দেখবো যে ও বাসায় আসে, কিন্তু চলুন যাওয়া যাক। তো গাইজ এই যে মিরাজের বাসার সামনে চলে আসছি, এখন ডাকতি মোড়ে দেই ওর বাসায় আসেনি। এই মিরাজ তাড়াতাড়ি আয় তো, তুই বলে বাসায় নাই, কি রে তুই বলে বাসায় নাই, তুই চাঁদপুর থেকে প্রতিদিন থেকে কখন আইসস? হ্যাঁ তুই খানগিরপুর থেকে কইছিস কি লেগে বাসাত নাই? হ্যাঁ হ্যাঁ তোর দেন আমি মাতান ধরে কল দিতে, তুই কল করতে মোবাইলটা দে তো দেয়। হ্যাঁ তোর কখন ধরে কল দিতেছি, এই দেখেন কয়টা কল দিছি, নাম্বার দেওয়া দেবো, মেসেঞ্জারে ঢুক। এই দেখেন মানে দেখা যাইতেছে না, মানে কয়েকটা কল দিছি, এই যে এই দেখেন কয়েকটা মেসেজ আর কল, মানে এই বান্দা আমার কল মেসেজের কিছুই রিপ্লাই দেয় না, বুঝছেন? মানে ওই যে টিয়া নিয়ে গেছে, আমার মানি ব্যাগটা পুরা খালি, দেখেন না, দেখেন এই যে আমার মানি ব্যাগটা পুরা খালি, পুরা খালি মানি ব্যাগটা, মানি ব্যাগের টাকা নিয়ে গেছে এই বান্দা লোকটি। দেখুন আমার টাকাটা দিবি কেমন, দেখি টাকা দিবি কেমন এখন, এই যে এটার থেকে, হ্যাঁ এই মানে নতুন 1000 টাকা নোট আছে, এটা এনামুর থেকে নিছে, মানে দেয়া যাইতেছে না, মানে যে বাইক নিতে এই যে নতুন 1000 টাকা অনেক থেকে আমার 500 টাকা দিবে, আমি 1000 টাকা লয়ে যাই সুদে সুদে। দিস ইজ ব্লক, নো গালাগালি। দেখেন গাইজ মিরাজ আমার মানে রাগটা ভাঙানোর জন্য আমার বেকারিতে নিয়ে আইছে বার্গার খাওয়ানোর জন্য, বুঝছেন? মানে যে জানে যে আমি রাগ করছি, আমি কথা বলতেছি না, চুপচাপ ছিলাম রাস্তার ভিতরে, ও আমাকে সুন্দরে নিয়ে এসে কয় বস তোর আমি খাওয়ামু, মানে যে কত ভালোবাসা দেখছেন, মানে এটাই আর কি ভালোবাসা। আমাদের রূপসাবাদের নতুন একটা হয়েছিল, আমি বলছিলাম যে মামা এটার ভিতরে কী কী পাওয়া যায়, আমার ডাইরেক্ট নিয়ে আইসা খাওয়ার লেগা। অবশেষে গাইতে আমাদের বার্গারটা চলে আসলো, আর বার্গারটা পুরা রসালো গাইজ, দেখেন বার্গারটা দেখতে মন চেতেছে এমন মুখের ভিতরে গিলে আলাই, দেখতেছেন মিরাজ কিন্তু আমরা থুয়া খাওয়া শুরু করে দিয়েছে, মানে পুরা মানে আমার থুয়া মানে আমার কোনো দামে নেই আর, বুঝছেন? বার্গারটার দিকে তাকাইলে আমার মনটা বইয়াতে তিকিন আছে, আরে হাসতে হাসতে বলতেছে যে খা খা তুই খা, মানে হ্যাঁ মানে করতেছে, দেখেন মজা করতেছে আর কি, আমার লাগে আমার মনটা ভালো করার লেগে আর কি। কি রিয়াকশনটা মানে হু দাও, মানে আমার করলে বলতে দেখছেন তুই খা খা তুই খা, মানে পুরা বার্গারটা তো পুরা রসালো। আবার দেখেন চিকেন ফ্রাইও আনাইছে, দেখতেছেন চিকেন ফ্রাই, মানে পুরো দেখতে তো মন যেত পুরা রসালো, চিকেন মানে পুরা রসালোকে দেখেন, মানে খাইতে খাইতে আঙুল মনে হচ্ছে একটা বড় আলাইছে মানে। সো গাইজ খাওয়া দাওয়া শেষ কইরা
দোকান থেকে বের হওয়ার পরে দিয়েই বাজারের ভিতরে ঝামেলা হয়েছিল, মানে ওই ঝামেলাটার কারণেই আমরা মূলত আর ভিডিও করতে পারে নাই, শুট করতে পারি নাই, আর আপনাদেরকে মানে কি কি হয়েছিল আপনাদেরকে জানাতে পারি না ঠিক করে। অনেক বড় একটা ঝামেলা হয়েছিল আমার সাথে হয়েছিল, ওই ঝামেলাটা সেজন্য আর কি কোনো মানে ইয়ে করতে পারি না আর কি। তো মানে হয়েছিল কি মানে ওইটা আপনাদেরকে নেক্সট ব্লগে বলে দেবো, অনেক বড় কাহিনী তো, এখন রাত 12টার মতো বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। তো সবাই কিছু মনে করেন না, কেননা ভুল হয়ে গেছে, যেহেতু প্রথম ব্লগ, রেগুলার ব্লগ করতে হবে ওই জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।